গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মিলেমিশে শনিবার দিনটা কি করলাম সারা দিনে, সেইটা নিয়েই তোমাদের কাছে আজকে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখন দেখতেই পাচ্ছ তোমরা, আমরা গাড়িতে আছি, রাস্তা দিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কালীঘাট মন্দির। শনিবার সকালে উঠেই, খুব ভোরবেলা উঠেই ঠিক করলাম যে কালীঘাট মন্দিরে একবার পুজো দিয়ে আসবো। ছেলেটা বহু দূর চলে যাবে, তাই মনটা ভয়, একটা আতঙ্ক সব কিছুই আছে। কারণ বয়স তো খুব বেশি না, একটা ছোট বাচ্চা ছেলে বললেই হয় মায়ের কাছে। তো সেই ছেলে একা একা অত দূর দেশে যাবে বলে তার মঙ্গলের জন্যই সকাল সকাল উঠে কালীঘাট মন্দিরে পুজো দিতে চলে গেলাম। আর একদম বৃষ্টি ভেজা সকাল ছিল, দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। মন্দিরের ভেতরে মানে যেখান থেকে ডালা টালা নিলাম সেখান থেকেই কিন্তু ওরা ভিডিও করতে বারণ করে দিল, বললো ক্যামেরা ভেতরে ঢুকিয়ে রাখুন। আর যেহেতু শনিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের মধ্যে। এই যে দাদা আমাদেরকে ডালা দিচ্ছিলেন, উনি বললেন ক্যামেরা ভেতরে ঢুকিয়ে রাখুন, মন্দিরে ভিডিও করা যাবে না। তাই জন্য মন্দিরের মধ্যে সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু ঠাকুরের দর্শন খুব ভালো করে করতে পেরেছি। যদিও প্রচণ্ড ভিড় ছিল, একদম ধাক্কা ধাক্কি সিচুয়েশন ছিল যেহেতু শনিবার ছিল, কিন্তু মানে তাও আমরা পুজোটা খুব ভালো করেই দিয়েছি। তো এখান থেকে ডালা, মিষ্টি ফল, এই মানে মিষ্টি ফুল, তারপরে ঠাকুরের জন্য শাঁখা সিঁদুর সমস্ত কিছু নিয়ে মন্দিরে গিয়ে ভালো করে দর্শন করে বাড়ি ফেরার সময় এখান থেকে গাড়িটা যখন ঘোরানো হচ্ছিলো তখন দেখলাম এখানে এত সুন্দর লাগছিল, পায়রাগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে আর এই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে। তাই জন্য একটুখানি আমি নেমে এখানটা একটু অল্প করে একটু ভিডিও করলাম, করে তারপর গাড়িতে উঠে বেরিয়ে এলাম। এই জায়গাটায়, এই বৃষ্টি ভেজা একটা জায়গায় পায়রাগুলো এত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল যে আমি মানে ভিডিও না করে পারলাম না পায়রাগুলোর। তো ওদের একটুখানি ভালো করে সুন্দর মুহূর্ত ক্যাপচার করে তারপর বেরিয়ে গেলাম কালীঘাট থেকে। বলতে পারো যে কালীঘাট মন্দিরের ভেতরে আমি কিছুই শ্যুট করতে পারিনি, কারণ শ্যুট করা যায়নি আর কি, পসিবল হয়নি। তো যাই হোক, তো সেদিন সকালটা তো এইভাবেই কাটলো। বিকেলে বেরিয়ে গেলাম ছেলের জন্য শপিং করতে, কারণ আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবার শপিংটা শুরু করে দিতে হবে, আদারওয়াইজ টাইম তখন শর্টেজ হয়ে যাবে। ও আবার এর মধ্যে একবার ব্যাঙ্গালোর যাবে, ওর কিছু কাজ আছে। তো সেই কারণে চলে গেলাম অ্যাক্সিস মলে জুডিওতে। জুডিওতে এই প্রথমবার আমার যাওয়া, আমি এর আগে কখনোই জুডিওতে যাইনি। অনেকের কাছে শুনেছি, অনেক রিভিউ পেয়েছি যে খুব ভালো জায়গা, ভীষণ রিজনেবল প্রাইস। তাই অ্যাক্সিস মলে জুডিওতে প্রথমবার গিয়ে হাজির হয়ে গেলাম, এবং সত্যি সত্যি যা যা শুনেছিলাম জুডিও সম্পর্কে সত্যি সব কিছু ভীষণ কারেক্ট শুনেছিলাম। কারণ ওখানে এতটা সুন্দর জিনিসপত্র আমি এত রিজনেবল প্রাইসে পেয়েছি, যেটা আমি জেনারেলি আমি বাবুর জন্য সবসময় জিনিসপত্র মানি স্কোয়ারে থেকেই কিনি, কিন্তু ওখানে যে ধরনের দাম সেই তুলনায় এখানে জুডিওতে অনেক, তার থেকে মানে 50% কম দামে আমি জুডিওতে কিন্তু ভীষণ ভালো ভালো জিনিস পেয়েছি। হ্যাঁ, এখানে শুধুমাত্র অ্যাডাল্ট, আমার ছোটোদেরও জিনিস কেনার ছিল, কিন্তু আমি ছোটোদের জিনিস ওখানে পাইনি, শুধু বড়দের জিনিসই ছিল। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, কালেকশন ভীষণ ভালো। বাবুও তার খুব পছন্দ মতো জিনিসগুলোই কিনতে পেরেছে। তো আমার তো ওই জন্য মানে যেহেতু আমি পেয়ে গেছি সব কিছু বাবুর পছন্দের, সাধারণত ছেলেদের খুব একঘেয়ে জিনিসই হয়, কিন্তু আমি জুডিওতে খুব পছন্দ করে পেয়েছি, এবং দামগুলো ভীষণ কম। এই যে এখানে মেয়েদের এই কুর্তিগুলো 399 টাকা করে মাত্র বিক্রি হচ্ছে, মানে আর যথেষ্ট ভালো, আমি হাতে নিয়ে দেখেছি। তারপরে এই টি শার্টগুলো ছেলেদের, সেটাও 399 করে। বাড়িতে পরার টি শার্ট যদি 399 পাওয়া যায়, সেটা মানে কি বলবো, যথেষ্ট পরিমাণে রিজনেবল। একটা 600-700 টাকা দামের টি শার্ট যদি বাড়িতে পরতে হয় সত্যিই খুব গায়ে লাগে। কিন্তু জুডিও কিন্তু ভীষণই ভালো একটা জায়গা। যারা যারা এখনও ট্রাই করোনি জুডিও, তারা অবশ্যই জুডিওটা ট্রাই করতে পারো, কারণ সত্যিকারের ভীষণই একটা রিজনেবল প্রাইসের জায়গা, যেখানে সব কিছু তুমি খুবই কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। মানে জুতো, ড্রেস, ইনার গার্মেন্টস সব কিছু, এমনকি কসমেটিক্সও আছে। মানে
খুব বেশি কালেকশন না কসমেটিক্সের, কিন্তু আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে অনেক শপিং করেছি, অনেক ঘুরেছি, একটুখানি টায়ার্ড হয়ে গেছি, টি জাংশনে গিয়ে একটু বসা যাক, একটুখানি চা খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে তারপর বাড়ি ফিরবো। সেই উদ্দেশ্যে গিয়ে টি জাংশনে বসলাম, সবাই মিলে একটুখানি চা খেলাম, মানে হাজব্যান্ড ওয়াইফ চা খেলাম, আর ছেলে খেলো কোল্ড কফি। এই খেয়ে গলা ভিজিয়ে এবং সে বেশ ভালো মতো এনার্জি নিয়ে তারপর আমরা বাড়ি ফিরে এলাম। এই ছিল আমাদের শনিবার দিনের সারা দিনের কর্মকাণ্ড বলতে পারো। আর রবিবার দিন কিন্তু আমরা একটা স্পেশাল জায়গায় গিয়েছিলাম, তার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা ওয়েট করো তার ব্লগের জন্য। আশা করছি তোমাদের সেই ব্লগটা ভীষণ ভালো লাগবে, কারণ অনেক দিন থেকে প্ল্যান করে করে ফাইনালি আমরা সেই জায়গাটাতে গিয়ে পৌঁছতে পেরেছিলাম। তো অপেক্ষা করো, রবিবার দিনে কি কি করলাম সেই সমস্ত ব্লগ আগামী দিনে খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং কে কে পুজোর শপিং শুরু করে দিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।